মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পেশেন্ট এখন একটু স্টেবল আছে, আপনারা দুজন দুজন করে ভেতরে যান। তোমার দাদা, তোমার দাদা। এক মিনিট, আমি দেখছি। মিস্টার রায়চৌধুরী, মিস্টার রায়চৌধুরী, মিস্টার রায়চৌধুরী, শুনতে পাচ্ছেন? মিস্টার রায়চৌধুরী, দেখতে পাচ্ছেন? তুমি সেই করছো? আমাদের ছেলেটা আইস ওপেন করেছে। তোমার ওপেনিং আইস। হ্যাঁ কাকিমণি, তোমার দাদা ওপেনিং আইস, ওপেনিং আইস আমার দাদা। ডক্টর, এখন এবার আপনারা দয়া করে একটু বাইরে যান, আমি আবার আপনাদের ভেতরে ডাকবো, তখন আসবেন। প্লিজ পেশেন্টকে আমাকে একটু ভালো করে দেখতে দিন। শিওর ডক্টর, চলো পলকি, এবার বাইরে চলো। দানু ওকে বাইরে নিয়ে যা, মনে হচ্ছে সব বিপদ কেটে গেছে। ফুলকি চলো। কাকুমণি চলো, বাইরে চলো, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, চলো। এবার অন্তত একটু শান্ত হও কাবেরী। ডাক্তার বাইরে বেরো, তারপর আমরা ভালো করে কথা বলে নেব। শান্ত। ফুলকি থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সো মাচ। আমি বুঝতে পেরেছি তুমি সত্যি তোমাকে নিজের দাদার মতো ভালোবাসো। তোমার জন্যই বোধহয় আমার ছেলেটা বেঁচে ফিরল, তোমার জন্য। নাহলে ওই ঈশিতা তো আমার ছেলেটাকে একদম পুরোপুরি ভাবে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল। ঈশিতা বলছে ও নাকি এসব কিছু রুদ্রর ইনস্টিগেশনে করেছে, পরে নিজে ঠকে নিজের ভুলটা বুঝেছে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। ঈশিতাদির কথাগুলো এখনো তোর বিশ্বাস হচ্ছে দা ভাই? হচ্ছিল না কেন, পুরোপুরি যে এখনো বিশ্বাস হচ্ছে সেটা বলতে পারবো না, কিন্তু নিজে সারেন্ডার করলো, কনফেস করলো, অফিসিয়াল স্টেটমেন্ট দিল। পুরোটা মিথ্যে হতে পারে জানি না আমি। রোহিত, ওই মেয়েটির বিষয়ে কোনো কথা শুনতে চাই না আমি। ওর নামটাই আমার সামনে উচ্চারণ করিস না প্লিজ। এক্সকিউজ মি ডক্টর, পেশেন্ট এখন একটু স্টেবল আছে, আপনারা দুজন দুজন করে ভেতরে যান। দেখা করেই চলে আসবেন প্লিজ। হাত স্যানিটাইজ করে নেবেন, সার্জিক্যাল মাস্কটা পরে নেবেন ভেতরে। বাকি কথা ডক্টর বাসু গেলে হবে। ওকে? রাইট ডক্টর। কাকুমণি, কাকিমণি, তোমরা ভেতরে যাও। এবার আমার মাথাটা আস্তে আস্তে শান্ত হচ্ছে। তোমরা দেখো, তোমার দাদা এবার পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। মা কালী আর আমাদের পরীক্ষা নেবে না।
দেবে না পরীক্ষা? আসুন। তালাটা দিয়ে দাও। এখানে থাকতে হবে আমাকে? পারবো, পারতেই হবে। বাইরে থাকলে তো এতক্ষণে জীবন চলে যেত। ঈশিতা, আমি নবাবগঞ্জ থানায় সবটা রিপোর্ট করেছি। পসিবলি তোমাকে ওখানেই শিফট করা হবে। ওখানে গেলে আমি বাঁচতে পারবো না শুধু। এতদিন তো একটা বড় ক্রাইম করে পালাচ্ছিলে, ঝুঁকিটা সেখানে ছিল ঈশিতা। এখন যখন আইনের আশ্রয় এসেছো, তখন একটা সুযোগ তুমি পাবে। তোমার প্রোটেকশনের দায়িত্ব আইনের, আমরা তোমাকে প্রোটেকশন দেব। নবাবগঞ্জে গেলে সেই সুযোগটা পাবে তো? সেখানেও পাশা পাল্টেছে ঈশিতা, এটা ভুললে কিন্তু চলবে না। আয় 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 বস বস বস। আরে তোমার কেমন আছে? কি খবর? জ্ঞান এসে গেছে জেঠুমনি, প্রায় সুইং করে যাচ্ছিল, তবে ফাইনালি ডক্টর সেভ করতে পেরেছেন। চোখও খুলেছে, কিন্তু এখন কথা বলার স্টেটে নেই। তবে ডক্টর যা বললো তাতে মনে হয় বিপদ কেটে গিয়েছে। ঠাকুর রক্ষা করেছেন, ভয় তো আমাদের প্রাণ উড়ে যাচ্ছিল। হ্যাঁ রে, কাবেরী এখন ঠিক আছে তো? হ্যাঁ গো মেজো কাকি, আসার সময় তো দেখলাম নিজেকে অনেকটা সামলে নিয়েছে। ঈশিতা যেমন ভয়ঙ্কর একটা কাণ্ড করতে পারে কেউ কখনো ভেবেছিল? হ্যাঁ, আমি হৈমন্তী তোমাকে বারবার বলেছিলাম ঈশিতাকে আশকারা দিয়ে মাথায় না তুলতে। তুমি তো আমার কোনো কথাই কানে নাও না। থাক না দাদা, দিদিকে আর দোষ দিয়ে কি হবে? দিদি কি বুঝেছিল নাকি যে ঘটনাটা কোন দিকে গড়াচ্ছে? আমরা তো রুদ্রকেও কম আদর যত্ন করিনি দাদা। মা, ঈশিতা দিদি ধরা পড়েছে। কি? কিভাবে ধরা পড়লো? কখন ধরা পড়লো? তোরা তো কিছু জানাসনি আমাদের। কাকে কি জানাবো বলো তো বাবা? তখন তমালকে নিয়ে জমে মানুষের টানাটানি চলছে। ঈশিতার ব্যাপারটা তো আমাদের মাথাতেই ছিল না। তবু অংশু এখানকার পুলিশদের দিয়ে যেটুকু যা খোঁজ খবর চালাচ্ছিল। ঈশিতা কোথায় ধরা পড়লো? কলকাতায়? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।